আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুদ্ধের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সাহাবাদেরকে একের পরে এক কে নেতৃত্ব দিবে যুদ্ধের মাঠে, সেরকম নেতা নির্বাচিত করেছেন ইরানের বর্তমান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। উনার পরে কোন তিনজন এক এক করে যদি শহীদ হয়, তারপরে এরকম তিনজনের নাম আজকে প্রকাশ করেছেন। নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে প্রকাশিত দাবি করা হয়েছে, ইরানের ভূখণ্ডে ক্রমবর্ধমান ইসরায়েলি আক্রমণের মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জীবন ও ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের কাঠামো উভয়কেই রক্ষা করার জন্য একটি অসাধারণ ধারাবাহিক পদক্ষেপ নিয়েছেন। নিউ ইয়র্ক টাইম বলছে এটা অসাধারণ পদক্ষেপ। প্রিয় দর্শক, এখান থেকে বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মানুষের রাজনীতি এবং নেতার নেতৃত্ব শিখার গভীরতম শিক্ষণীয় বিষয় আছে। এটা খুব সাধারণ মানুষ নয় যে একজন জীবিত মানুষ, তিনি প্ল্যান করছেন ওনাকে হত্যা করবে, তারপরে উনি তিনজনকে ওনার জায়গায়, ওনার চেয়ারে, ওনার নেতৃত্বে রাখার জন্য তিনজনের নাম ঘোষণা করেছেন। ওনার পরের জনকেও যদি হত্যা করা হয়, তার পরের জনে দায়িত্ব নেবেন, তার পরের জনকে হত্যা করলে তৃতীয় জন দায়িত্ব নেবেন, উনি সহ চতুর্থ চারজনের সিরিয়ালটা উনি অলরেডি জীবন দশায় এই মুহূর্তে আজকে করার কারণে নিউ ইয়র্ক টাইমস বলছে যে এটা একটি অসাধারণ কাজ করেছে। এখানে লেখেছে, শনিবার 21শে জুন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তিনি তার মৃত্যুর ক্ষেত্রে সম্ভাব্য উত্তরসূরি হিসাবে তিনজন সিনিয়র ধর্মীয় নেতার নাম তিনি প্রকাশ করেছেন। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলায় বিস্মিত ইসরায়েল বিস্মিত হয়েছে আজকের দুটি ড্রোন হামলা, যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে কি করে ইরানের এই মিসাইলগুলা একেবারে যেখানে তারা ছেড়েছে সেখানেই গিয়ে পৌঁছেছে। এই জন্য সেনাবাহিনী সেখানে অবাক হয়েছেন। এই বিষয়ে যা নিউজটা করেছে, ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে, যা অনেকটা অবাক করেছে ইসরায়েলকে। হামলায় বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে। এটাকে তারা একটা বিরল ঘটনা হিসাবে মনে করছে। প্রিয় দর্শক, গতকাল শুক্রবার আমরা দেখেছি যে 5.something একটি ভূমিকম্প হয়েছে, 5 মাত্রায় একটি ভূমিকম্প হয়েছে ইরানে। আসলে এটা কি ভূমিকম্প নাকি অন্য কিছু, এই নিয়ে এখন বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করছে। এখানে একটি নিউজ লিখেছে যে আলোচনায় ইরানের ভূমিকম্প, পারমাণবিক বোমা পরীক্ষায় ভূমিকম্প কেমন হয়, এটা কি পারমাণবিক বোমা পরীক্ষার ভূমিকম্প কিনা, এই নিয়ে কথা হচ্ছে। লিখেছে, ইরানের উত্তরাঞ্চল শুক্রবার 20শে জুন মাঝারি মাত্রায় ভূমিকম্প অনুভব হয়েছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের এই সময়ে ভূমিকম্প ইরানের গোপন পারমাণবিক পরীক্ষা কিনা তা নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছে। আমরাও জল্পনা কল্পনা, আমি শুরুতেই শোনার পরে ভেবেছি আসলে এটা কি ভূমিকম্প নাকি কোনো কৃত্রিম ভূমিকম্প তৈরি করা হয়েছে। এবার মুখ খুলেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন একটি চমৎকার কথা বলেছেন। নেতানিয়াহু চিরকাল ক্ষমতায় টিকে থাকার জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছেন। বিল ক্লিনটন বলছেন যে নেতানিয়াহু তার পাওয়ারটা শক্তভাবে রাখার জন্য, চিরকাল ক্ষমতায় থাকার জন্য সে ইরানের সাথে যুদ্ধ করছে। তাহলে বিল ক্লিনটনের দৃষ্টিতে ইরানে কোনো পারমাণবিক এমন কিছু হয়নি যেটার জন্য নেতানিয়াহু সেখানে হামলা করতে পারে। আর নেতানিয়াহু নিজের দেশেই যদি পারমাণবিক থাকে, তাহলে ইরানে পারমাণবিক থাকলে ইরান কি দোষ করেছে এবং কেনই বা নেতানিয়াহু সেখানে হামলা করবে। এখানে লেখেছে, মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছে, কারণ এভাবে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন। সে চাচ্ছে লম্বা সময় ধরে যুদ্ধ চলবে, আর এই যুদ্ধ চললে সে দীর্ঘকাল ক্ষমতায় থাকতে পারবে। নিজের দেশ জাতিকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে,
কত মানুষের জীবন চলে যাচ্ছে, কত মানুষের থাকার জন্য ঘরটি চলে যাচ্ছে, কত মানুষের ব্যবসা বাণিজ্য কত কিছু নষ্ট হয়ে গেছে। কিন্তু এই কুলাঙ্গা রাজনীতিবিদদের মাথায় শুধু একটাই, রাজনীতি করা আর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা, যেটা আমাদের দেশেও কিছুদিন আগে দেখিয়ে গিয়েছেন। এর আগেও 54 বছরের বাংলাদেশে দেখলেও আমরা দেখব অনেক ঘটনাই বাংলাদেশে ঘটানো হয়েছে শুধুমাত্র রাজনীতিবিদদের ফায়দার জন্য, রাজনীতিবিদদের মানে মগজে খারাপ চিন্তা থেকে জনগণের উপরে তারা যে অনেক কিছু করে। বাসের মধ্যে পেট্রোল বোমা দেওয়ার ঘটনা বাংলাদেশে ঘটেছে, নিজের দলের লোককে হত্যা করে বিরোধী দলের লোকের নাম দেওয়া হয়েছে। এই ধরনের কাজগুলা রাজনীতিবিদদের ভিতরে এক দল পশুর মনোভাব নেওয়া রাজনীতিবিদ আছে, তারাই ওই পশুত্বটা লালন করে যারা, তারাই এই কাজটা করতে পারে। এর মাঝে নেতানিয়াহু আরেকজন অন্যতম। ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকলেও দীর্ঘস্থায়ী যুদ্ধে এগিয়ে থাকবে ইরান, বিশ্লেষক। এখানে নিউজটা যেভাবে এসেছে, কাতারের ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্ট্র্যাটেজির সহকারী অধ্যাপক মুহানাদ সেলুন বলেছেন, এই যুদ্ধে ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকলেও ইরানের দীর্ঘ সময় যুদ্ধের ময়দানে টিকে থাকার সামর্থ্য রয়েছে। ইরানের রয়েছে দীর্ঘ সময় এই যুদ্ধের মাঠে টিকে থাকার সামর্থ্য, কিন্তু প্রযুক্তিগতভাবে ইসরায়েল আগায়া থাকলেও যুদ্ধের মাঠে লম্বা সময় তারা থাকতে পারবে না। যুদ্ধের মাঝে তারা লম্বা যদি দীর্ঘদিন হয় তাহলে তারা পরাজিত হবে। যুদ্ধে ইসরায়েলের দৈনিক ব্যয় $20 কোটি, অর্থনৈতিক চাপে নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে পূর্ব ঘোষণা ছাড়াই একতরফা যুদ্ধ শুরু করে ইসরায়েল। বিশ্লেষকদের হিসাব করে দেখছেন যে গত 13 জুন থেকে শুরু করা এই যুদ্ধে ইসরায়েলের ব্যয় দৈনিক প্রায় 200 মিলিয়ন বা $20 কোটি, আর এর বেশিরভাগ অংশই ব্যয় হচ্ছে মূলত ইরানি হামলা ঠেকাতে গিয়ে বেশিরভাগ টাকাটা খরচ হচ্ছে। দৈনিক $20 কোটি, যেটা $200 মিলিয়ন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে এই তথ্যটি এসেছে। আমেরিকা থেকেই এই তথ্যটি প্রকাশ করা হয়েছে। এই নিউজের সর্বশেষ যে নিউজটি আপনাদেরকে দিচ্ছি, ইরানের পাশে অটলভাবে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানিয়েছে তুরস্ক। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে ইরানের পাশে অটলভাবে দাঁড়ানোর জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, আরেকজন বিচক্ষণ যোদ্ধা ফিল্ড মার্শাল পররাষ্ট্রমন্ত্রী। উনি যে তার্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে যে আটকানো হয়েছিল, এরদোয়ানকে যে আকাশে হামলা করা হয়েছিল, সেই হামলার সময়ে উনি ছিলেন এরদোয়ানের নিরাপত্তা উপদেষ্টা, এবং উনি সেই হামলা জনগণকে সাথে নিয়ে সেনাবাহিনীকে গ্রেফতার করেছিলেন। সেই হাকান ফিদান বলেছেন যে এখন মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার সময় এবং ঐক্যবদ্ধ হয়ে ইরানের পাশে থাকতে হবে। ইস্তাম্বুলে ইসলামী সহযোগী সংস্থা ওয়াইসি পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান। ওয়াইসির মিটিংয়ে আজকে তিনি এই আহ্বানটি জানিয়েছেন এবং বলেছেন যে আমাদের ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে আমাদের ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।